ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুজ্জামান। পাঠাগারে বই মোছামুছি করা অল্প বয়সী এই ছেলেটি গড়েছেন অনন্য এক দৃষ্টান্ত। লেখাপড়ার পাশাপাশি কাজ করেন নিজের পোল্ট্রি ফার্মে, আর এ খামারের আয় দিয়েই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পুরো একটি পাঠাগার গড়ে তুলেছেন নাহিদ। নাহিদ তার পাঠাগারের নাম দিয়েছেন শান্তি নিবিড় পাঠাগার। এখানে রয়েছে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক, ছড়া, গল্প, জীবনীসহ প্রায় ৬,০০০ বই। এখান থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়। ২০২০ সালে এসে পাঠাগারটা ধীরে ধীরে এতদূর নিয়ে এসেছি। ৬,০০০ বইয়ের উপরে আছে বই। আমার খুব মনে আনন্দ লাগে এবং মানসিক শান্তি পাওয়ার জন্যই এই পাঠাগারটা গড়ে তুলেছি। তবে নাহিদুজ্জামান শুধু পাঠাগারই নয়, বরং এলাকায় বিভিন্ন সেবামূলক কাজও করে থাকেন। নিজের টাকায় চারা কিনে রাস্তার পাশে রোপণ করেন বিভিন্ন প্রজাতির গাছ। এমন নানামুখী সামাজিক কর্মকাণ্ডের জন্য এলাকার লোকজনের প্রশংসায় ভাসছেন নাহিদুজ্জামান। পাঠাগারে এসে বসি, প্রতিদিন আমাকে পাঠাগারে আসতেই হবে, না হলে মন ভালো করে না। রাস্তার ধারে গাছ লাগাতে হবে প্রতিদিন একটি করে, না আমার মনে মানসিক শান্তি পাই না। তো তার জন্য আমি এই পাঠাগারের সাথে প্রেম, ভালোবাসা সবকিছু এই পাঠাগারের সাথে আমার মিশে আছে। যতদিন বাঁচবো এই পাঠাগারের সাথে থেকে বেঁচে থাকতে চাই। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ছেলে নাহিদুজ্জামান শহরের ইসরাইল মোড় জলমাছমারি মহল্লায় বাড়ির পাশে নিজের জায়গায় পাঠাগার গড়ে তুলেছেন তিনি। নিজের পোল্ট্রি ফার্মের মুরগি বেচে যা আয় করেন তা দিয়েই এই পাঠাগার সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন তিনি। আমি এটা কাজ করি কিন্তু একমাত্র আমার সর্বপ্রথম থেকে কিন্তু মুরগি থেকে কিন্তু আমার কাজ, বেচি মুরগি কিনি বই, মানে মুরগি থেকে আমি কিন্তু করি। আল্লাহর রহমতে মুরগিতে আমার সববারই ভালো কিছু হয়, কোনবার হয় না। তো যা হোক, আমার ওখান থেকে কিন্তু এসব পাঠাগারে বই কিনা হয়। পাঠাগার প্রতিষ্ঠার সময় থেকেই অনেকেই অনেক কথা বলেছেন, তবে নাহিদ সেসব কথায় কান না দিয়ে সামনে এগিয়ে চলেছেন এবং নিজের অর্থেই পাঠাগার সহ সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ কাজই করতে যে অনেক লাঞ্ছিত হয়েছে, মানুষ অনেক বিভ্রান্তিমূলক কথা বলে। আমি কারো কোনো কথায় কান দিই না। আমি এসব কথা বললে আমি আনন্দ পাই। নাহিদের পাঠাগারটি খোলা থাকে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। এ সময় ৫০ জনেরও বেশি শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষ আসেন বই পড়তে। নিরিবিলি পরিবেশের এই পাঠাগারে বসে বই পড়তে পেরে ধন্যবাদ জানান এর প্রতিষ্ঠাতা নাহিদুজ্জামানকে। আমি প্রথমত এই পাঠাগারে আসি কারণ আমার বাড়ির আশপাশে কোনো পাঠাগার নেই। নাহিদ ভাই আমাদের স্কুলে যাই, আমাদের পাঠাগারে আসতে উৎসাহিত করেন। এই পাঠাগারে এসে আমরা বিভিন্ন ধরনের গল্পের বই, ক্লাসের বই পড়ি এবং এখানে পড়ার ফলে আমাদের বাড়ি যে অন্যান্য কিছু পড়তে আরো আগ্রহ সৃষ্টি হয়, তাই আমরা এখানে মূলত বই পড়তে আসি। শিবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক আফরোজা নাসরিন স্থানীয় লেখক ও গবেষকদেরকে নাহিদের পাঠাগারে বেশি বেশি বই দেওয়ার আহ্বান জানিয়েছেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। নাহিদ ভাইয়ের পাঠাগার আমি দেখি যে প্রতিদিনই পাঠাগারটি খোলা থাকে এবং এখানে প্রায় ৫০টা মতো ছেলেপিলে প্রতিদিনই যাওয়া আসা করে এবং ছেলে মেয়ে যারা যাওয়া আসা করে এবং তারা সবাই বলে যে আমরা অনেক উপকৃত হয় এবং পড়ার প্রতি আগ্রহ বাড়ে। নাহিদ আমার ছোট ভাই, এই কাজটা আমাকে করতে হতো, কিন্তু আমার ছোট ভাই এত বড় দায়িত্ব কাঁধে নিয়ে এই সব কিছু করছে। আমাদেরকেও খুব ভালো লাগছে এবং আমাদের ছেলেমেয়েরাও খুব আনন্দ পাচ্ছে, এখানে আসছে, ভালো মন্দ বই পড়ছে, আপনার গল্পের বই পড়ছে, ক্লাসের বই পড়ছে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে বইগুলো রাখা হয় সেগুলো হচ্ছে সব জায়গায় সেরকম একটা পাওয়া যায় না। তিনি চেষ্টা করে যে সব বইগুলা হয়তো পাওয়া যায় না লাইব্রেরিতে বা অন্য কোনো জায়গায়, সে চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই বইগুলো রাখার চেষ্টা করে এখানে। এদিকে ছাত্র অবস্থাতেই এমন জনকল্যাণমুখী কাজে এগিয়ে আসার জন্য নাহিদের প্রশংসা করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী। এই পাঠাগারের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। মাঝে মাঝে বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা সম্পৃক্ত থাকে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়। বিভিন্ন ধরনের দুর্দিনে, দুর্বিপাকে, দুর্যোগে তারা মানুষকে উদ্ধার কাজে সহ বিভিন্ন ধরনের ইতিবাচক কাজের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। তো এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং এই পাঠাগারের যিনি উদ্যোক্তা জনাব নাহিদুজ্জামান সহ যারা সম্পৃক্ত রয়েছেন ওনাদেরকেও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নাহিদের মতো অন্য যুবকরাও সমাজের উন্নয়নে এগিয়ে এলে মাদকসহ অন্যান্য নেশাদ্রব্য ও হতাশা থেকে তরুণরা দূরে থাকতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।